ঢাকা বোর্ড 2024-এর বানান শুদ্ধিকরণ। প্রথমে যেটা আছে নদী, এই যে এখানে ন ন নয়ের সাথে অ আছে। ন যেহেতু একটা ব্যঞ্জন বর্ণ, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা অ থাকে। তো এই যে নয়ের সাথে আমরা ধরে নিলাম এখানে একটা অ আছে। তো ওয়া এর পরে যদি রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ জ ফলা ক্ষিয় এগুলো থাকে তাহলে ওয়াটা ও হয়ে যায়। তো এই যে ন নয়ে অ আছে, অ এর পরে দীর্ঘই আছে, দীর্ঘই আছে, তাই নটা নো হয়ে যাবে, মানে অটা ও হয়ে যাবে, এখানে নো হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এই যে দীর্ঘইকার কখনো উচ্চারণে হবে না, এটা আমাদের কি হয়ে যাবে, রস্যইকার হয়ে যাবে, নদী, এরকম উচ্চারণটা হবে। ঠিক আছে। আমরা এবার পরের টাতে চলে আসি। এখানে আছে অবিনাশী। ওয়াইয়ের পরে যদি রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ জফলা ক্ষীয় এগুলো থাকে তাহলে অটা ও হয়ে যায়, কিন্তু এখানে অটা ও হবে না, কারণ এই অ দিয়ে না বুঝাচ্ছে। অবিনাশী মানে যার বিনাশ নেই এরকম বোঝাচ্ছে। ঠিক আছে। তো এই ওয়া দিয়ে যেহেতু না বুঝাচ্ছে তাই এই ওয়াটা ওয়াই থেকে যাবে। ঠিক আছে। তো এটা অ হবে প্রথমে, বি হবে প্রথমে, অবিনা, এই পর্যন্ত ঠিক থাকবে, অবিনা। আর এই এই অবিনাশী দীর্ঘইকার যেহেতু উচ্চারণে হয় না, এটা তালব্য শয়ের অস্বীকার হয়ে যাবে। ঠিক আছে। কারণ দীর্ঘইকার উচ্চারণে হয় না। ঠিক আছে। এবার আমরা পরের অংশে চলে আসি আর কি। প্রভাত, প্রথমে শুরুতে যদি র ফলা থাকে সাথে কোনো কার যদি না থাকে তাহলে সেটা ওকারান্ত হয়ে যায়। ঠিক আছে। তো এটা আমরা করব কি ঠিক আছে। শুরুতে র ফলা থাকলে সাথে কোনো কার না থাকলে সেটা ওকারান্ত হয়ে যাবে, তো হয়ে যাবে, আর বাকিটুকু থাকবে প্রভাত। ঠিক আছে। এই যে তয়ের সাথে একটা হস বা হল হবে, যেহেতু এখানে অয়ের উচ্চারণটা আমাদের বন্ধ করতে হবে। ঠিক আছে। এটা আমরা পক্ষ বলি, কিন্তু এটা আসলে ওয়াইয়ের পরে যদি ক্ষিয় থাকে তাহলে ওটা ও হয়ে যাবে, তাহলে এটা উচ্চারণটা কি হবে, প হবে না, হবে পো। আর ক্ষিয়র জন্য ক খ হবে, পোক। আর ক্ষিয়র জন্য ক খ, পোক খ। ক্ষিয় মাঝে বা শেষে থাকলে সেটা কি ক খ হয়ে যায়, পক্ষ। তো বিশেষজ্ঞ, এটা এই যে বিশে এটুকু ঠিক থাকবে, বিশে মূর্ধন্য স কখনো উচ্চারণে হয় না, এটা কি হয়ে যাবে, তালব্যস্য হয়ে যাবে, বিশে স। আর এখানে এই যুক্ত বর্ণটা যদি থাকে তো এখানে আমরা যেমন এরকম আরো কিছু পাই, যে বিজ্ঞান, অজ্ঞান, অজ্ঞাত, এখানে গ এগুলোতে গ কয়বার হবে, দুইবার হবে। বিশেষজ্ঞ, হ্যাঁ গ দুইবার হবে, বিশেষজ্ঞ, গো, বিশেষজ্ঞ। ঠিক আছে। আর এখানে যেহেতু ইওটা উচ্চারণ হচ্ছে না, ইও যেহেতু একটি নাসিক্য বর্ণ, তাই ওখানে আমরা কি করব, একটা চন্দ্রবিন্দু দিব গয়ের পরে এখানে। ঠিক আছে। বিশে বিশেষজ্ঞ, বিশে বিশেষজ্ঞ। ঠিক আছে, এরকম হবে। ঠিক আছে। এইরকম এই উচ্চারণটা হবে আর কি। আর এখানে আমরা ওকারান্ত করলেও করতে পারি, যে বিশেষজ্ঞ করে দিতে পারি আমরা। ঠিক আছে। এরকমও করা যায়। তো আমরা এবার পরেরটা দেখি। আমরা পরেরটা দেখব প্রেতাত্মা। এখানে দেখেন প্রে, এই যে র ফলা আছে সাথে একার আছে, তো এরকমই থেকে যাবে প্রেতা। আর ম ফলা মাঝে বা শেষে থাকলে, ম ফলা মাঝে বা শেষে থাকলে দ্বিত্ব হয়, তো এটা হবে, উচ্চারণটা হবে প্রেতাত্তা। ঠিক আছে। উচ্চারণটা কি হবে বললাম, প্রেতাত্তা। এখানে আর ম ফলা যেহেতু উচ্চারণ হলো না, ম ফলাও নাসিক্য, তার জন্য এখানে কি হবে, অনুনাসিক হবে উচ্চারণটা, ম উচ্চারণ না হলে অনুনাসিক হবে, এই যে চন্দ্রবিন্দু বসবে এখানে। সংবাদপত্র, তো প্রথমে আমরা এখানে স রাখবো, দন্ত সটা তালব্যস্য হয়ে যাবে এখানে, আর অনুস্বরের কারণে আমাদের উমহস হবে সং। আর বাদ, এই বাদটুকু ঠিক থাকবে, সংবাদ। আর পত্র, এটা প হবে, আর তয় রফলা, তয় রফলার রফলা মাঝে বা শেষে থাকলে ওটা দ্বিত্ব হয়, তো একবার ত হবে সংবাদপত্র, আরেকবার ও এটা ওকারান্ত হয়ে যাবে। ঠিক আছে। পরের এই যে দ্বিত্ব হলো, ত দুইবার হলো, এই যে তয়রফালা সাথে আর কোনো কার নেই যেহেতু, তাই এটা ওকারান্ত হয়ে যাবে, তয়রফালা ওকার হয়ে যাবে। ওকে। আবৃত্তি, এখানে আমরা আবৃ, এখানে দুইবার অনেকে ব করে, আসলে দুইবার ব না করলেও হবে, এখানে আমরা আবৃ। আর এখানে কিন্তু তয়ে তয়ে যুক্ত আছে, ত আমরা কয়বার, এই যে দুইবার আছে, তো দুইবার ত আমরা আলাদা লিখবো, আবৃত্তি। এভাবে আমরা উচ্চারণটা করব। ঠিক আছে। দুঃখিত, এখানে একটু প্রবলেম হয়ে গেছে আমাদের, এটা এরকম করা উচিত, বিশেষজ্ঞ, এই গয়ের সাথে তো অ উচ্চারণ হচ্ছে না, তাই না, তার জন্য এখানে আমাদের হস বা হল দিলে পারফেক্ট হবে। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024-এর
উচ্চারণ থেকে যে প্রশ্নটা এসেছিল সেটার সমাধান। ধন্যবাদ সবাইকে।